সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমরা প্রিভিয়াস ভিডিওতে মার্কেটের ব্যাপারে কিছুটা অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে দেখার চেষ্টা করেছিলাম যে টেকনিক্যালি সেই ইনসাইটস গুলো আসলে কি। আমরা আজকেও একটু মার্কেটের ব্যাপারে অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব ওভারঅল মার্কেটের যে কন্ডিশন সেটা কেমন। আপনারা স্ক্রিনে যেই চার্টটা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে নিচ্ছি। চার্টটা কিন্তু 1 আওয়ারের চার্ট নেয়া হয়েছে এবং আম একটা ডাউন ট্রেন্ড চ্যানেল, যেটা আমরা এই যে ব্লু কালারের একটা লাইন চ্যানেল দিয়ে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এই ব্লু কালারের চ্যানেলটা দিয়ে আমরা যেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আ আমরা যদি এখানে ধরি কার্সরটা রাখি, তাহলে ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ থেকে এটা টানা যে পতন বা দরপতন বা মার্কেট ডিক্লাইনিং যে সিচুয়েশন, সেইটা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ফলো করেই কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে এবং এটা বিগত ২ মাস ৩ মাস ধরে একই রকম দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের বটমের এই লাইনগুলো আমরা যদি মার্ক ডাউন করি, অর্থাৎ এইটা হচ্ছে চ্যানেলের আপার লাইন এবং এটা হচ্ছে সেকেন্ড আরেকটা, এটা হচ্ছে থার্ড আরেকটা টপ। সো আমরা একদম বটমের যে লাইনগুলো ছিল সেগুলোকে কানেক্ট করে আর এই যে ৩ টা লাইন দেখতে পাচ্ছেন, এটা যেহেতু প্রায় কাছাকাছি, তো এটা কাছাকাছি রেখে একটা লাইন ড্র করলো। তো দেখা যাচ্ছে যে যেই ডাউন ট্রেন্ড চ্যানেলটা ক্রিয়েট হয়েছে সেইটা আমরা বলা যেতে পারে যে মোটামুটি অনার করছে। কিরকম ভাবে? যে ২ বার, এখানে একবার যেটা ফার্স্ট টাইম কমপ্লিটলি সাপোর্ট করেছে। এইখানে আরেকবার যেটা সেকেন্ড টাইম এটা সাপোর্ট করেছে, অর্থাৎ সাপোর্ট হিসেবে কাজ করেছে। এইখানে পরপর ২ বার টেস্টেড হয়ে ব্যাক করেছে, অর্থাৎ ফেইল করে ব্রেকআউট করতে পারেনি এবং এর মাঝামাঝি আরেকটা যেই ডট, ডট আকারে লাইন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে আ মিডল ব্যান্ড। এই মিডল ব্যান্ডের আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন, মিডল ব্যান্ডের আশেপাশে হচ্ছে ব্রেকআউট কিন্তু করতে পারে নাই। এসছে, থাকার চেষ্টা করছে, বাট আল্টিমেটলি পড়ে গিয়েছে। হ্যাঁ? এই যে এই জায়গাগুলোতে আসছে, থাকার চেষ্টা করেছে বাট ফেইল করেছে। তো দেখা যাচ্ছে যে এখন যদি মার্কেট এখান থেকে আবারও সাপোর্ট পায়, যেটা কিনা নিয়ার আবার ৫,১৭০ পয়েন্ট, যেভাবে কারেকশন হচ্ছে, তাতে করে এই চ্যানেলের সাপোর্ট জোন যদি আমরা দেখি, তাহলে ৫,১৭০ এর আশেপাশে হইতে পারে এবং সেখান থেকে যদি এটা আপ করেও, সেক্ষেত্রে মিডল ব্যান্ড হচ্ছে প্রথম রেজিস্ট্যান্সটা হবে, যেটা ৫,৩০০ পয়েন্ট এবং এটা থেকে যদি আরো বেশি যায়, তাহলে আমরা যদি হাইপোথেটিক্যালি এটাকে ড্র করি বা ইমাজিন করি, তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে ইন্ডেক্স এখান থেকে এইখানে আসা, তারপরে হচ্ছে আবার এখানে যাওয়া। তো এইখানেও যদি যায়, সেটা ৫,৪৬০ পয়েন্টের বা ৫০ পয়েন্টের আশেপাশে। তো মাঝামাঝি যদি আসে ৫,২৯০ পয়েন্ট বা ৫,৩০০, আর যদি এটা ব্রেক করে টপ চ্যানেল যদি যায়, তাহলে হচ্ছে ৫,৪০০ ৫০-৬০ পয়েন্ট পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে বা এর নিচেও নামতে পারে যদি টাইম ফ্রেমটা আরো বাড়ে। তো এই যে ডাউন ট্রেন্ডের যে চ্যানেলটা আমরা দেখলাম 1 আওয়ার চার্টে, এটা যেহেতু কমপ্লিটলি ফলো করছে, তো আশা করা যায় যে মানে এইখানে আমাদের টেকটা কি হতে পারে? সেটা হতে পারে যে যখনই আপনারা এই চ্যানেলটাকে ফলো করতেছেন বা দেখতেছেন, সাপোর্ট জোনের কাছাকাছি যখন চলে আসবে, খুব ওভারসোল্ড এর যে স্টক গুলো আছে, সেইগুলো যদি আপনারা ওয়াচ লিস্টে রাখেন, মনিটর করেন, আ তাহলে দেখবেন যে ওই মার্কেট এই সাপোর্ট জোন থেকে যখন রিভার্স করতেছে, ওই স্টক গুলো তখন ভালো করতেছে। ঠিক একইভাবে যখন রেজিস্ট্যান্স জোনে এসে পড়েছে প্রায় কাছাকাছি, তখন যদি প্রফিট টেকিং বা প্রফিট বুকিং যেটাই হোক না কেন, সেগুলো থেকে যদি ট্রেড সেল এক্সিকিউট করেন, তাহলে দেখা যাবে যে এটা যখন আবার রিভার্স করে, মানে ইউটার্ন নিয়ে যখন আবার ফল ব্যাক করবে, এরকম একটা সিচুয়েশন থাকবে, তখন আ ক্যাশ প্রফিট বুকিং অথবা স্টপ লস যেকোনো কিছুই বলেন না কেন, ট্রেডটা সাকসেসফুলি এক্সিকিউট করা পসিবল হবে। তো আপাতত যে জিনিসটা এখানে দেখা গিয়েছে, যেহেতু এই 1 আওয়ার চার্টে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছে,
আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিসটা করতে পারেন এবং এই যে চ্যানেলটা এখানে আমি দেখানোর চেষ্টা করলাম, এটাকে আপনারা ফলো আপে রাখতে পারেন এবং এই ফলো আপে রাখার মাধ্যমে আপনারা আপনাদের যে ডিসিশন গুলো সেগুলো দেখে নিতে পারেন। এবারে প্রশ্ন আসতে পারে যে মার্কেট তো খারাপ হচ্ছে, ৫,৫০০ সাপোর্ট ভেঙে এখন ৫,২০০ ৩০-৪০ এর মধ্যে ইন বিটুইন আছে। এই আমি কোন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফিবোনাচি রিট্রেসমেন্ট অনুযায়ী ৫,৫০০ ইন্ডেক্স যদি ব্রেক করে সেই ক্ষেত্রে ৫,০৫০ পয়েন্টের কাছাকাছি মার্কেটের একটা সাপোর্ট আছে ফিবোনাচি রিট্রেসমেন্টে। সো দেখার বিষয় যে মার্কেট কি ওই পর্যন্ত নামবে কি নামবে না সেটা এখনো কনফার্ম করা যাচ্ছে না, বাট ট্রেন্ড অনুযায়ী যদি এটা কন্টিনিউ করে আরো বেশ কিছুদিন তাহলে এখানে নেমে যাওয়ার একটা আশঙ্কা যেটা আছে সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এর মধ্যেও মার্কেটে কিন্তু আইটেম ওয়াইজ গেইন হচ্ছে বা মার্কেটে আইটেম ওয়াইজ কিন্তু আমি বলব যে মানে আপস এন্ড ডাউন গুলো দেখা যাচ্ছে। আপনারা হয়তোবা দেখে থাকবেন বিআইএফসি, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, এই ধরনের স্টক গুলো ফান্ডামেন্টালি ভালো নয়, খুব একটা স্ট্রং নয়, বাট তারপরে এই স্টক গুলো ভালো পারফর্ম করেছে। তো এইরকম ভাবে অনেক স্টকই থাকবে। তো সেইগুলো হচ্ছে যে আপনাদের এডুকেশনাল পারপাসে দেয়া, যে আপনারা এই জিনিসগুলো যখন রপ্ত করতে পারবেন, বুঝতে পারবেন, তখন এইবারের সুযোগটা হয়তোবা আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বাট পরবর্তী সুযোগটাকে হয়তোবা আপনারা কাজে লাগাতে পারবেন। আমরা চলে যাচ্ছি যে জিনিসটা বলার জন্য, সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের দিকে যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করি তাহলে যে জিনিসগুলো চলে আসে, আমি সবার আগে চলে যাচ্ছি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে। আপনারা মিউচুয়াল ফান্ডটার টেকনিক্যাল পজিশন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। সেই সঙ্গে আমি আসলে কম্পারেটিভ আরো বেশ কিছু জিনিস এখানে নিয়ে আসবো, যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। আমি সরাসরি উইকলি চার্টে চলে যাচ্ছি, বিকজ ডে চার্টে আসলে অনেক নয়েজ থাকে বা আপস এন্ড ডাউন থাকে, সেগুলোকে ফিল্টার করে কমিয়ে নিয়ে আসার জন্য। তো আমরা রিলায়েন্স ইন্স্যুরেন্সে চলে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আহ, আমি আপনাদেরকে ম্যাকডি পজিশনটাও দেখাবো আজকে। বিকজ এইখানে যে জিনিসটা খুব আসলে গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে আমি মনে করি, যে টেকনিক্যাল অ্যানালাইসিসে অন্তত পক্ষে ৩টা বা ৪টা টুলস ইউজ করা উচিত। যে টুলস গুলো আপনাকে একটা ভিউ দিবে ওভারঅল স্টকের প্রাইস যে অ্যাকশন সেটার আপস এন্ড ডাউন বা কেমন হচ্ছে সেটার একটা ওভারভিউ দিবে। তারপরে দেখেন যে উইকলি চার্টে যখন ম্যাকডি ক্রসওভার হয়ে জিরো লেভেলকে ক্রস করে উপরের দিকে গিয়েছে, সেটা হচ্ছে এই লেভেলটা। সেম কালার হয়ে যাচ্ছে, তো আমি একটু কালারটাকে চেঞ্জ করে ফেলতেছি। ওকে, ফাইন। এইখানে কিন্তু ম্যাকডির ক্রসওভারটা হয়েছে এবং এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন উইকলি চার্ট। ঠিক আছে? তো ম্যাকডি ক্রসওভার হয়ে শেয়ারের প্রাইস এখানে ছিল, যেটা কিনা 11 টাকা যদি আমরা ধরি, 11 টাকা থেকে শেয়ার প্রাইস উইকলি বেসিসে যদি দেখি, এটা বেড়ে যেতে যেতে 16 টাকা 17 টাকা পর্যন্ত গিয়েছে এবং রিসেন্ট হাই যেটা হয়েছে সেটা 21 টাকার উপরে। তার মানে 11 টাকার একটা শেয়ার আমি যদি দেখি, এর ওভারঅল প্রাইস 16 টাকা পর্যন্ত গিয়েছে, তার মানে 5 টাকা বেড়েছে এবং সেটা খুব বেশি সময় না কিন্তু। হ্যাঁ, ধীরে ধীরে আস্তে আস্তে এই শেয়ারের প্রাইসটা হয়েছে এবং সেকেন্ড শিফটের যে মুভমেন্টটা হয়েছে সেইটাতেও কিন্তু দেখা যাচ্ছে যে 15 টাকা থেকে 15.5 টাকা থেকে শেয়ারের প্রাইস 21 টাকা পর্যন্ত উঠেছে, অর্থাৎ দুই শিফটে শেয়ারের দাম আমি বলবো যে 6-6-12 টাকা করে বেড়েছে, অথবা 5 থেকে 5-5-10 টাকা বা 11 টাকা বেড়েছে। তো এটা কিন্তু হিউজ। আপনার ইনভেস্টমেন্ট যদি কেউ এটাতে করে থেকে থাকে তাহলে তার কিন্তু 100% গেইন হয়ে যাওয়ার কথা। আমি আরো কিছু স্টক দেখাবো। আমরা রিলায়েন্স স্টক দেখলাম, আমরা গোল্ডেন জুবিলি স্টকটা দেখবো। যে আমরা গোল্ডেন জুবিলির স্টক প্রাইসটাও দেখতে পাচ্ছি। আহ, আপনারা দেখেন যে উইকলিতে আমি আবারও মার্ক করে দিচ্ছি জায়গাটা, গোল্ডেন জুবিলি উইকলি চার্ট, এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিরো লেভেলকে ক্রস করে ম্যাকডি ক্রসওভার হয়েছে, জিরো লেভেলকে অতিক্রম করেছে শেয়ারের প্রাইস। আমি যদি দেখি যে 9.5 টাকা ছিল, সেখান থেকে 16 টাকা পর্যন্ত উঠেছে, তার মানে এইখানেও 7 টাকা বেড়েছে এবং
সেকেন্ড ফেজে যখন ম্যাকডি আবার ক্রসওভার করেছে তখন আমি এই জায়গাটাকে মার্ক আউট করে দিলাম। তাহলে এই জায়গাটাতে যখন হয়েছে তখন শেয়ার প্রাইস হচ্ছে আমি যদি 13 টাকা, সো এই 13 টাকা থেকে শেয়ার প্রাইস কিন্তু আমি বলবো যে 18 টাকা পর্যন্ত যদি ধরি তাহলে তারপরেও 5 টাকা, তার মানে প্রথম সেশনে ছিল 9 9.5 টাকা থেকে 16 টাকা মানে 7 টাকা, আর সেকেন্ড সেশনে এটা 5 টাকা, তার মানে 7 5 12 টাকা, এখানেও প্রায় 100% গেইন হয়ে গিয়েছে দুইবারে। সো আপনারা এই একটা দেখলেন। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা স্টক দেখাবো, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। সো আপনারা দেখতেই পাবেন এখন যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড উইকলি চার্টে সেম প্যাটার্ন, জিরো লেভেলকে ক্রস করে ম্যাকডি ক্রস করে যখন আপ হয়েছে শেয়ার প্রাইস তখন ছিল ফোর্সে আমি ধরে নিলাম 17 টাকা, বা এটা 16 টাকাও যদি ধরি, 16 টাকার শেয়ার উঠে গিয়েছিল আমি এই পর্যন্ত যদি যাই 34 টাকা, এবং উইকলি বেসিস আমি যদি এইটার কথাও ধরি যে ফার্স্ট উইকের এইটা, তাও 34 টাকা বা 30 টাকা। সো 16 টাকার শেয়ার মানে 17 টাকার শেয়ার বা 16 টাকার শেয়ার 34 টাকায় আমি বলবো যে একবারই চলে গিয়েছে। যে এইখানে আসলে উইকলি চার্টটা নিয়ে আসার পিছনে এই জন্য ইয়াটা যে নয়েজটাকে কমিয়ে নেওয়া হয়েছে এবং ডে চার্টের যে আপস এন্ড ডাউন ছিল সেগুলোকে ফিল্টার করে ফেলা হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত কিছু হওয়ার পরেও মার্কেটের ওভারঅল ব্যবসা ছিল না বা কোনো কিছু ছিল না, কিন্তু এখানে কিন্তু যারা এই স্টকটার মধ্যে ইনভেস্টমেন্টে ছিল তাদের কিন্তু পোর্টফোলিও হেলদি অবস্থায় ছিল। এখন এই যে গোল্ডেন জুবিলি, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, আপনার রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, তিনটা স্টক দেখালাম যেগুলো ডাবল হয়েছে। তাহলে এই স্টকগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ডের যে সেক্টর, এই সেক্টরকে লিড দিচ্ছে, এবং এদের দেখা দেখি আরো কিছু মিউচুয়াল ফান্ড যেটা ফ্রন্ট লাইনে চলে আসছে এবং আসতেছে আরো। তো এইগুলোতে যেহেতু মানি ফ্লো হয়েছে, আরো কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলোতে মানি ফ্লো বাড়তেছে ডে বাই ডে। আপনারা সেই জিনিসগুলো আপনাদের মতো করে একটু অ্যানালাইসিস করে দেখবেন। যেমন ধরেন আমি এক্সাম্পল হিসেবে দিলাম যে এখানে ক্যাপিটেক, ক্যাপিটেক মিউচুয়াল ফান্ড। আমরা ক্যাপিটেক মিউচুয়াল ফান্ডে দেখতে পাবো যে শেয়ারটা আহ, অল্প অল্প করে ভলিউম পাচ্ছে, ম্যাকডি ক্রস ওভার হচ্ছে, তারপরে দেখতে পাবো যে এটার আহ, আরো মুভিং অ্যাভারেজ গুলো ভালো করতেছে। তো আমাদের এখানে যেহেতু ডাটাটা কম, আমরা এটাকে ডে চার্টে কনভার্ট করে নিচ্ছি। ওকে, আমরা ডে চার্টে কনভার্ট করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডে চার্টে কিন্তু ম্যাকডি জিরো লেভেলকে ক্রস করে উপরের দিকে, এবং মুভিং অ্যাভারেজ গুলোও এটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতেছে, সাপোর্ট লাইন হিসেবে কাজ করতেছে। এবং শেয়ারটা পড়েছে কোথা থেকে, আমরা যদি এখানে নিয়ে যাই 28 টাকা থেকে শেয়ার প্রাইসটা ফলো করেছে, বাট আমরা যদি রিসেন্ট প্রাইস লেভেল ধরি যে মোটামুটি এই লেভেল থেকেই এটা পড়েছে, তাহলেও এটা ডিসেম্বরেও এটা প্রাইস ছিল 16 টাকা। তো শেয়ার প্রাইসটা কিন্তু 11 টাকা প্লাস মাইনাসে আপ ডাউন করছিল। আজকে এটা 10% মতো করে দাম বেড়েছে। তো শেয়ারটা যদি এখান থেকে মুভমেন্টে আরো যায় এবং কন্টিনিউ করে তার বুলিশনেস, সেই ক্ষেত্রে শেয়ারটার কিন্তু রেজিস্ট্যান্স কি 16 টাকা পর্যন্ত। তো এইখানেও যদি কাউন্ট করা হয় 11 টাকা থেকে 16 টাকা, তাহলে 4.5 টাকা থেকে 5 টাকা এটার গেইন হওয়ার মানে গ্যাপ এখনো আছে। তো 11 টাকার শেয়ারে 5 টাকা গেইন করা মানে 45% এর মতো, বা অলমোস্ট 47-48% এর মতো গেইন। আমি বলছি না যে এটা হবেই, বাট প্রিভিয়াসলি যে তিনটা স্টক দেখিয়েছি তারা যদি লিডিং পর্যায়ে থাকে, ওভারঅল সেক্টরাল মানি ফ্লো যদি কন্টিনিউ করে, কিছু কন্ডিশন দিচ্ছে সেগুলো যদি ফুলফিল করে, তাহলে এই স্টকগুলো পটেনশিয়াল স্টক হতে পারে। আপনি টেকনিক্যালিও এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করে রাখতে পারবেন। আমরা আবার উইকলি চার্টে যাচ্ছি, দেখি উইকলি চার্টে এটা যতটুকু ডেটা পাবো আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। আপনি দেখেন যে উইকলি চার্টেও দুঃখিত, উইকলি চার্টেও মুভিং অ্যাভারেজে সাপোর্ট পেয়েছে এবং বুলিশ ক্যান্ডেল করে এটা আস্তে আস্তে অনগোয়িং একটা আপওয়ার্ড ট্রেন্ড তৈরি করছে বা করার চেষ্টা করছে। আমি যদি এটাকে একটা প্যারালাল লাইন দিয়েও ড্র করতে চাই, তাহলে
সো আমি এখানে একটা লাইন আমি রিসেন্টটাকে ধরলাম। তো দেখতেই পাচ্ছি যে এই লাইনটাকে সাপোর্ট করে করে সে কিন্তু আগাচ্ছে এবং আলটিমেটলি এটা এই চ্যানেলটাকে কন্টিনিউ গত আমি যদি বলি এপ্রিল এপ্রিল না অ্যাকচুয়ালি মে মাস থেকে এটা কন্টিনিউ করছে এবং অনার করছে। সো মে মাস থেকে এটা মানে এই মাসের পুরোটাই এটা কন্টিনিউ করলো। আশা করা যায় যে এইটা হয়তো বা কন্টিনিউ করতে করতে 15-16 টাকা পর্যন্ত ম্যাক্স যেতে পারে এই চ্যানেল অনুযায়ী। আমরা আরো কিছু স্টক দেখবো। আচ্ছা, তার আগে একটা বিষয় দেখার, এটার সঙ্গে অ্যানালাইসিস করার জন্য আমরা ভলিউমটাকে একটু নিয়ে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যেমন ভলিউম ছিল, একটা পর্যায়ে ভলিউমটা একদম ন্যারো এবং ড্রাই হয়ে যায়, কিন্তু রিসেন্ট টাইমে আবার কিন্তু ভলিউমটা বেড়েছে এবং প্রাইসও বেড়েছে। সো এই যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো কিন্তু হঠাৎ করে আবার এগুলোতে পরিলক্ষিত হচ্ছে। আমি আপনাদেরকে আবার দেখাবো আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড। সেটা তো আমরা একই রকমের হয়তোবা প্যাটার্ন দেখতে পাবো। চার্টটা আমাদের কাছে এখন এসে হ্যাঁ, আইসিবি সোনালী আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারের ম্যাকডি ক্রসওভার হয়েছে এখানে, যেটা কিনা শেয়ারের প্রাইস মোটামুটি ৮ টাকা ৮.৫ টাকা ছিল তখন, এবং এটা ১০ টাকা ১১ টাকা পর্যন্ত উঠেছে। যেহেতু এখন ডাউন ম্যাকডি আবার দেখা যাচ্ছে, সো এইটা একটু কনসোলিডেশন হওয়ার একটা চান্স আছে। তো ভলিউম গুলো যেমন যেমন আমি আগে দেখিয়েছিলাম যে এটা ভলিউম হয়, ইনিশিয়াল ভলিউমটা খুব হাই হয়, তারপর একটু স্কুইজ হয়ে থাকে, তারপরে আবার ফার্দার ভলিউম এটার প্রাইসটাকে আপ করায়। তো এই যে প্যাটার্ন গুলো, এটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। এটা যদিও প্রাইসিংটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন। আমরা আরেকটা স্টক দেখব, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড আমরা যদি সেইটার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, আমরা দেখব ম্যাকডি ক্রসওভার কিন্তু হয়েছে এখানেও। আমরা একটু মার্ক করে দিই জায়গাটা, যে ম্যাকডি ক্রসওভার হয়েছে, বাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাকডি ক্রসওভার হওয়া সত্ত্বেও এর ভ্যালু গুলা কিন্তু নেগেটিভ, অর্থাৎ জিরো থেকে স্লাইটলি নিচে। তো যেটা হতে পারে এটা জিরো লেভেলের কাছে যেয়ে একটু ডাউন হয়, দেন জিরোটাকে ক্রস ওভার করবে এবং তারপরে এটা ভালো একটা মুভমেন্ট হয়ে একটা বুলিশ ট্রেন্ড ক্রিয়েট করবে। হাইপোথেটিক্যালি আমি এটা দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট টাইমের ভলিউমটাও খুব হাই, মুভিং এভারেজেও এটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, বা এখন রেজিস্ট্যান্স নিয়ে আছে বাট সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। তো ওভারঅল যে জিনিসটা বললাম যে মিউচুয়াল ফান্ডের যে মানি ফ্লোটা সেটা যদি কন্টিনিউ করে, তাহলে এইরকম ভাবে ফ্রন্ট লাইনে অনেক মিউচুয়াল ফান্ডই চলে আসতে পারে যেগুলোর ভলিউম ইনক্রিজ করতেছে। তো যে জিনিসটা হইতে পারে, আপনারা এই ব্যাপারগুলোকে কনসিডারেশনে নিয়ে আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস গুলো করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার জন্য পটেনশিয়াল কোনো স্ক্রিপ্ট আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করে করে একটা ডিসিশন বা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন, ডিসপাইট মার্কেট যেরকমই হোক না কেন। এবং যদি মার্কেট খুব পজিটিভ হয় তাহলে এটা আপনার সঙ্গে আরো সাপোর্টিভ হবে, আরো বেশি এটা মোমেন্টাম পাবে এবং সেই ক্ষেত্রে স্টকের যে মুভমেন্ট সেটা আরো বেশি পজিটিভ বা ভালো হবে। মার্কেট আসলে হোপলেস হওয়ার মতো অনেক কিছু যেমন আছে, ঠিক একইভাবে মার্কেটে আশাবাদী হওয়ার মতো অনেক কিছু আছে। জাস্ট আপনাকে শুধু ফাইন্ড আউট করে নিতে হবে এবং সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। একদম রাইট টাইমে অনেকে হয়তোবা করতে পারবো না, বাট কাছাকাছি সময়ে যদি করতে পারি তাও আমাদের জন্য অনেক বড় একটা হেল্পিং ম্যাটার হতে পারে। তো আমি আজকে যে জিনিসটা মূলত দেখাতে চেলাম যে ম্যাকডির ইউজ অ্যান্ড হচ্ছে কিভাবে মানি ফ্লোটা বাড়ে, ভলিউম দিয়ে কিভাবে অ্যানালাইসিস করে একটা জিনিসের ডিসিশন মেক করতে যাবেন, সেই সাথে সাথে হচ্ছে লং টার্ম অর্থাৎ উইকলি চার্টে যখন কোনো একটা বিষয় পজিটিভ আসে, নরমালি লং টার্মে ওইটা আসলে খুব একটা বেশি নেগেটিভ হয়ে যায় না বা ট্রেন্ডটা তাড়াতাড়ি ক্যান্সেল করে দেয় না। তো এই ব্যাপারটাকে যদি মাথায় রাখেন, আপনারা অনেক কিছুই অ্যানালাইসিস করলে নতুন নতুন অনেক স্ক্রিপ্ট বের হবে, দেন আপনারা আপনাদের মতো করে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করি আজকে ফাইন্ডিংস গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। নিজেরা প্র্যাকটিস করবেন এবং জানার এবং বোঝার চেষ্টা করবেন। অনলাইনে অনেক ডকুমেন্ট আছে, সেগুলো স্টাডি করলে আপনারা ইন ডেপথ জানতে পারবেন। আর আমার ভিডিওর মাধ্যমে শিখতে চাইলে আমার ভিডিওর সাথে আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সেটা আপনি দেখতে পারেন। তাহলে সময়ের সাথে সাথে অল্প অল্প করে হলেও আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস এর অনেক খুঁটিনাটি জিনিস আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওটা লম্বা বা
লেন্দি করছি না। সবাই ভালো থাকবেন। সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।